হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজ করেই আর বসে গেছি, একটু ডাল সেদ্ধ করেছি, একটু কটা আলু ভেজেছি আর একটু পাস্তা করে দিচ্ছি। তো আমিও একটু খেয়ে নেবো, ছেলেও একটু খেয়ে নেবে, তারপরে চলে যাবো ছাদে। তো দেখো, এখন সকাল 5টা বাজে। তো সকাল সকাল পাট না নেড়ে দিলে দুপুরের মধ্যে শোকাবেও না, আর আমাকে আবার নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। তো তার জন্য দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ছাদে, পাট নাড়ছি। আর সকালবেলা এত গরমও পড়ছে, কি বলবো, মানে একদিক থেকে ঘাম মুছছি আবার পাট নাড়ছি, জানো তো। আর আমার ভিডিওতে, আগের ভিডিওতে অনেকে কি সুন্দর সুন্দর কমেন্ট করেছে, জানো তো। তো হ্যাপি লাইফ টুম্পা আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো বনু, নতুন ভিডিওর অপেক্ষায় থাকলাম, আর আজকে তুমি সঠিকভাবে ভিডিও বানিয়েছো। তো আগের ভিডিওতে কমেন্ট করেছিল হ্যাপি লাইফ টুম্পাদি ভাই যে ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়নি নাকি কীরকম একটা করেছিল, ঠিক আছে। তো আমি ভেবেছিলাম যে ওই যে চারধার দিয়ে যে কালারিংটা করছিলাম ওইটার কারণেই হয়তো বলেছে। তো তার জন্য ওই ভিডিওতে আর দেইনি ওগুলো। তো এবার এরকম দিয়েছি। তো কি বলো তো, এও দেখবে, এটা ওটা বলবে, তারপরেই তো শিখতে পারবো না। হুট করেই তো আর কিছু শেখা যায় না, তাই না বলো। তো আর একটা দিভাই লিখেছে হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ। সে লিখেছে ছাদে পাট মেলে নিলে, আর ছেলের বয়স কত, খুবই তাড়াতাড়ি কাজগুলো করে নিলে, আর কিছু মনে করো না, আস্তে আস্তে সংসারের সব কিনে নিতে পারবে, চিন্তা করো না। হ্যাঁ দিভাই, সবই তো করতে পারবো, ওপরওয়ালা দেখা যাক কতদিনে সব কিছু ঠিক করে দেয়। আর আমার ছেলের বয়স বেশি না, 6 বছর হয়েছে। তো দেখো, আমি পাট নেড়ে দিয়েছিলাম সকালে। তো তারপরে আমি ছেলেকে স্কুলে দিতে গেছিলাম, তো ওই জন্য এই শাড়িটা পরেছিলাম। তো দেখতে পাচ্ছ এখন এই পাট উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। আর এই শাড়ি পরে জানো তো এত রোদ্দুর, ভীষণ গরমও হচ্ছে। তো ভাবছি কাপড়টা ছেড়ে আবার অন্য ড্রেস পরে আবার নাড়বো, নইলে এত রোদ্দুর কি বলবো। তো একটা কথা কি জানো তো, আমরা নারী, আমরা সবই পারি, জানো তো। আর নারী মানে আমাদের মানে সব কিছু শুনতে হবে, তাও মুখ বন্ধ করে থাকতে হবে, কিছু বলা যাবে না, জানো তো। এই যে শ্বশুরবাড়ির বউ নয় তোমরা, কাজের লোক, তাই না। নারী মানে তার স্বামী মারা গেলে সে অলক্ষ্মী। আর নারী মানে কি বলতো, সমাজের কথা আর কি বলবো, পড়াশোনা করে কি হবে, মানে সমাজের কথা, পড়াশোনা করে কি হবে, সেই তো একদিন রান্নাঘরে থাকতেই হবে, তাই না। আর নারী মানে যার নিজের কোনো পরিচয়ই নেই, জানো তো। আর নারী মানে নিজের কোনো সেই যে নিজের যোগ্যতায় কিছু করব সেটাও নেই। নারী মানে শর্ট ড্রেস পরলে সবাই বলবে মাল, আর শাড়ি পরলেই বলবে সেক্সি। আর কি বলো তো বন্ধুরা, ওড়না যখন নিলে তখন বলবে গেও মেয়ে, আবার ওড়না না নিলে নির্লজ্জ, মানে আরও কত কি নাই শুনতে হয়, তাই না। নারী হয়ে জন্মেছি। নারী মানে কি বলো তো, পরিবারকে ভালো রাখতে গিয়ে যার কোনো দিন নিজেরই ভালো থাকা হয় না, ভালো হয়ে ওঠা হয় না। নারী মানে বাপের বাড়িতে লক্ষ্মী, কিন্তু শ্বশুর বাড়িতে অপায়া, জানো তো। আর নারী মানে অমুকের মা, অমুকের মেয়ে, অমুকের বউ, তাই না। নারী মানে কি বলতো, সন্তান উৎপাদনের যন্ত্র মাত্র।
নারী মানে পিরিয়ডের সময় যে অপবিত্র নারী, নারী মানে পরিপূর্ণ রূপ। জানো, কিছু কিছু সময় কিছু কিছু সম্পর্ক শেষ করা হয় প্রয়োজনে। এটা অহংকারের জন্য নয় গো, এটা হচ্ছে আত্মসম্মানের জন্য। জানো তো, কারণ আত্মসম্মান বিসর্জন দেওয়া মানে নিজের মেরুদণ্ডকে বিক্রি করে দেওয়া, তাই না? কি বলো তো বন্ধুরা, যতই বড় হচ্ছি না ততই যেন জীবন থেকে প্রিয় জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মানুষ একা থাকলে কাঁদে না, জানো তো। মানুষ হয়তো হারানোর ভয়ে, নয়তো অবহেলার চাপে, তাই না? আর কি বলতো, ভেঙে ফেলাটা সহজ, জানো তো, কিন্তু গড়ে তোলাটাই হচ্ছে কঠিন। আর কষ্টটা ঠিক তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস নিমেষে ভেঙে চুরমার হয়ে যায়, জানো তো। তো দেখো, আমি কি বলবো, তোমাদের সাথে বকবক করতে করতে না, এইসব গল্প করতে করতে না, আমার পার্টগুলো অর্ধেক প্রায় শোকানোই হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আমি যেভাবে বাঁধছি, তো আমি তো বাঁধতে পারি না পার্ট, তো ওই যেমন তেমন করে বাঁধছি, তারপরে আমার হাজবেন্ড পরে ঠিক করে বেঁধে নেবে। তো দেখো, আমি আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, নইলে এত বড্ড মানে গরম পড়ছে, কি বলবো, ভীষণই রোদ্দুর। আর এই বর্ষার সময় কি বলতো, এই যতটা নাও রোদ্দুর হচ্ছে, আবার কখন ঝমঝম করে বৃষ্টি চলে আসে। তো ওই জন্য আমার হাজবেন্ড বলেছে কি বলতো, যে পাট নেড়ে দেবে, ওই একা শুকিয়ে যাবে, সন্ধ্যাবেলা তুলে নেবো। আর আমার মতে কি জানো তো, যে যতক্ষণ ওই শুকাবে, তার থেকে কখন বৃষ্টি চলে আসে, তার থেকে আমি উল্টিয়ে পাল্টিয়ে শুকিয়ে নেবো। কষ্ট হলে একটুখানির জন্য হবে, নইলে আবার বৃষ্টি হবে, শোকাবে, আবার ভিজে যাবে, আবার পরের দিন আবার শোকাবে, ভিজে যাবে। তার থেকে এরকম করে একটু কষ্টই নাই হোক, তাই না? তো একদিনেই তো সব হয়ে যাবে। তো ওই জন্য আমি ভেবেছি যে এইভাবেই করবো। আর সত্যি কথা, আমি আমার বাবার বাড়িতেও এইভাবেই করতাম, জানো তো। আমাদের তো আর ছাদ ছিল না, তো এইভাবেই শুকিয়ে শুকিয়ে নিতাম। তো এখানেও তাই করছি আমি, আমার এতে কষ্ট হয় না, জানো তো। কারণ দেখো, সংসারে থাকতে গেলে হাতে হাত মিলিয়ে কাজ করতে হয়, তাই না? দেখো, আমার হাজবেন্ডও করছে, খাচ্ছে, আমি চুপ করে বসে থাকবো? তার হাতে হাতে আমিও একটু করছি, তাই না? তো দেখো, আমি আবার এগুলো একটু হালকা রোদ্দুরে দিয়েছি, আবার যে এগুলো শুকিয়ে যাবে আর তুলে নেব। কি বলো তো, আমার যা মনে হয় যে আগের দিনগুলোই ভালো ছিল, যখন ছোট ছিলাম। তো দেখো, কাজ করতে করতে আমি আবার চলে এলাম ভাত খেতে। আমি তো রান্না করেছিলাম না, ভেবেছি ভাত রয়েছে পান্তা, তো খেতে এসে দেখছি ভাতটা নষ্ট হয়ে গেছে। তো আবার দেখছি মেঘ করে এসেছে, তো এই ভাবছি যে বৃষ্টি আসবে, দৌড়ে চলে এলাম ছাদে। তাড়াতাড়ি করে পাট তুলতে তুলতেই হাফ তুলেছি, আর হাফ তুলতে পারলাম না, চলে এসেছে ঝমঝম করে বৃষ্টি। তো দেখো, হালকা হালকা হয়েছে, হালকা হালকাই হচ্ছে। তো আবার কখন রোদ্দুর ওঠে দেখা যাক, তারপরে আবার নাড়তে হবে। তো দেখো, আমি চলে এসেছি, ভাত তো নেই, তাই ভাবলাম ডাল সেদ্ধ ছিল আর আলু ভাজা ছিল, তো ওই দিয়ে দুটো মুড়ি খাই। জানো তো, এই মুড়ি খেতে খেতে না একটা কথা মনে পড়লো। আমি অনেক ছোটোবেলায় আমি বর্ধমানে গেছিলাম, তো আমার পিসির মেয়ে থাকতো ওখানে, জানো তো। তো সেখানে না আমাকে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর মুড়ি দিয়েছিল। তো আমি সেইটা খেয়ে দেখে, আমি খাইনি যেহেতু, তো আমি ওই কথা সবাইকে বলতাম যে আমাকে না আলু সেদ্ধ, মুড়ি আর মানে এই ডাল সেদ্ধ দিয়েছে, জানো তো। ওরা খুব বড় লোক, আর ওরা এইরকম দিয়েছে খেতে। তো তাই আজকে ভাবছি, জানো তো, যে আমি এইরকম বলেছিলাম, আজ আমাকে খেতে হচ্ছে, জানো। তো দেখো, খেয়ে দিয়ে নিয়ে
চলে এলাম স্কুলে। তো এখনকার মতো বাই বাই। ভালো থেকো সবাই।